তোমরা সবাই কিন্তু যুবশক্তি ভরসা কার্ড নিয়ে নতুন আপডেট কিন্তু চেয়েছিলে। তো সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড নিয়ে নতুন আপডেট কিন্তু চলে এলো। আজকের ভিডিওতে আপনাদের এই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে সম্পূর্ণ সঠিক এবং নতুন আপডেট কিন্তু শেয়ার করবো আপনাদের। আজকের ভিডিওতে কী কী জানাবো, এই যুবশক্তি যে ভরসা কার্ডটা এটা কারা কারা বানাতে পারবে, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এর যোগ্যতা কী রয়েছে এবং এই প্রকল্পে কী কী সুবিধা রয়েছে, আপনি আবেদনটা কীভাবে করবেন এবং এর অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে। এবং সবার জন্য বড় খুশির খবর, 1 জুন থেকে কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ডে 3,000 টাকা করে দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে 1 জুন থেকে কি সবাই টাকা পাবে? না, সবাই কিন্তু টাকা পাবে না। তো সেক্ষেত্রে কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না। এবং অনেকের একটা কোশ্চেন আছে যে যারা যুবসাথীর টাকা পেয়েছিল বা পাচ্ছিল যারা, তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে, নাকি যুবসাথী নামটা চেঞ্জ করে যুবশক্তি করে দেওয়া হবে এবং প্রতি মাসে 3,000 টাকা করে প্রোভাইড করা হবে? এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে এবং এই যুবশক্তি ভরসা কার্ডে নতুন কিন্তু আপডেট এসেছে এবং একজন মন্ত্রী এই বিষয়ে কী জানিয়েছে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের বা সম্পূর্ণ বিষয়টা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বললে কি, এই যে যুবশক্তি ভরসা কার্ডটা এই প্রকল্পের মাধ্যমে যারা কিন্তু পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। এবার কারা কারা আবেদন করতে পারবেন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। এছাড়া আপনার বয়স 21 থেকে 40 বছর হতে হবে এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। এবং আপনাকে আবেদনকারী, এখানে বলা হয়েছে যে আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে, অর্থাৎ কোনো রকম সরকারি বা বেসরকারি কোনো রকম চাকরি করলে কিন্তু চলবে না, ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু আপনার থাকতে হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা জানতেন যে যুবশ্রী, আগে যে যুবশ্রী টাকা পেতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম থাকতে হতো, সেম একইভাবে এখানেও কিন্তু এই প্রকল্পে টাকা পেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার বলে কি কী ডকুমেন্টস লাগতে পারে, দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আধার কার্ড, ভোটার কার্ড এবং বয়সের প্রমাণ হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আপনি মাধ্যমিকের যে সার্টিফিকেট এবং সঙ্গে মার্কশিট এবং বাসস্থানের শংসাপত্র হিসেবে আপনি রেশন কার্ড দিতে পারেন। এছাড়াও কিন্তু ব্যাংকের পাসবুক, যেই ব্যাংকে আপনি টাকা পেতে চান সেই ব্যাংকের পাসবুক লাগবে। এছাড়াও কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অথবা নম্বর যদি থাকে তাহলে সেটা দিতে হবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো, মোবাইল নাম্বার। এছাড়াও কিছু জাতিগত শংসাপত্র, অর্থাৎ যে SC ST OBCদের ক্ষেত্রে তাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হতে পারে। আচ্ছা, এবার বলে কি বর্তমানে আবেদনটা আপনি কীভাবে করবেন, কবে থেকে আবেদন হবে এবং সঙ্গে কবে থেকে টাকা ঢুকবে এবং এই বিষয়ে কী নতুন আপডেট এসেছে এবং বিভিন্ন মন্ত্রী এই প্রকল্পের সম্বন্ধে বর্তমানে কী বলেছে, তাদের নতুন কী আপডেট দিয়েছে সেটা এবারে আপনাদের জানিয়ে দিই। দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য নতুন আবেদন কিন্তু অনলাইনে প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে, অর্থাৎ এর জন্য কিন্তু নতুন পোর্টাল অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, তৈরি করা। তো সেক্ষেত্রে খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হতে চলেছে। এবার এখানে অনেকে কোশ্চেন যে যারা কিন্তু যুবসাথী বর্তমানে পাচ্ছে বা পাচ্ছিল, ঠিক আছে, তাদের কি নতুনভাবে আবার আবেদন করতে হবে, নাকি সেটা ট্রান্সফার করে ভেরিফিকেশন করে যুবশক্তি নামে কিন্তু এবার 3,000 টাকা করে প্রোভাইড করা হবে। যেমন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে বর্তমানে কিন্তু হচ্ছে, যেমন যে লক্ষ্মী ভাণ্ডারে যারা যারা পাচ্ছিল তাদের নতুন করে আবেদন করতে হবে না, সেটাকে লক্ষ্মী ভাণ্ডারের নামটা চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে 3,000 টাকা করে প্রোভাইড করা হবে 1 জুন থেকে। তেমন কি হতে পারে এবং এটা নিয়ে কী আপডেট রয়েছে এবার আপনাদের শেয়ার করে দিই। দেখুন এখানে বর্তমানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নতুন বিজেপি সরকার বেকার যুবক যুবতীদের জন্য 3,000 টাকা ভাতা কিন্তু যুবশক্তি প্রকল্প চালু করেছে। 1 জুন থেকে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হবে। এবার কারা পাবে এবং কাদের আবেদন করতে হবে, তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই বেকার যুবক যুবতীর জন্য মাসিক 3,000 টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছে। আর ক্ষমতায় আসার পরই বিরাট সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার, ঘোষণা হয়েছে 1 জুন থেকে মিলবে 3,000 টাকা, ঠিক আছে। এই জুন মাস থেকে যুবশক্তির যে টাকা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে সঙ্গে যুবশক্তির টাকাও কিন্তু দেওয়া হবে। এবার বলে কি এখানে নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যুব সাথী চালু করেছিল, ঠিক আছে, এবং তার মাধ্যমে 1,500 টাকা করে দেওয়ার কথা বলেছিল এবং বিভিন্ন মানুষ কিন্তু পেয়েছে। এবার মেন কথা হলো 1 জুন থেকে যে বর্তমানে যুবশক্তির প্রকল্পের টাকা ঢুকতে চলেছে, এবার কারা এটা পাবে, অথবা এর জন্য কি আবার নতুন করে সবাইকে আবেদন করতে হবে, নাকি যারা যুবসাথী টাকা পেয়েছিল তাদেরকে নতুন করে কি আবেদন করতে হবে না, তার নামটা ট্রান্সফার করে বর্তমানে কিন্তু 3,000 টাকা তাদের প্রোভাইড করা হবে,
কী বিষয়টা সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে যদি পরিষ্কার দেখতে পাচ্ছেন বলে দিয়েছে যে সদ্য এক মন্ত্রী জানান শীঘ্রই অনলাইনে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদনের জন্য ব্যবস্থা করা হবে। এতে ভাতা বিতরণ প্রক্রিয়াটা স্বচ্ছতা আসবে। এখনও পর্যন্ত নতুন ফর্ম বিলি হয়নি। যারা এতদিন যুবসাথী পেতেন তাদের আপাতত পাবেন এই ভাতা। তারপর ফের যাচাই প্রক্রিয়া শুরু হবে, তখন আবেদন অযোগ্যদের বাদ দেওয়া হবে। আর সেই সময় নতুন যে আবেদনের সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে এই যে জুন মাস থেকে কারা পাবে, যারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে এসেছিলেন, পাচ্ছিলেন, ঠিক আছে, তাদের কিন্তু বর্তমানে জুন মাসে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, ঠিক আছে। তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। তাদের শুধু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যাদের যাদের নাম ছিল তাদের একবার ভেরিফিকেশান করে নিয়েই তারপর কিন্তু তাদের অ্যাকাউন্টে এবার কিন্তু 3,000 টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, ঠিক আছে। সেটা কবে? সেটা কিন্তু 1 জুন থেকে যখন অন্নপূর্ণা ভাণ্ডার টাকা দেবেন সেই একই সঙ্গে যুবশক্তি ভরসা কার্ডেও কিন্তু টাকা কিন্তু প্রোভাইড করা হবে। আচ্ছা, এবার বলে কি তাহলে নতুন আবেদন কবে শুরু হবে? যারা কিন্তু যুবসাথীর টাকা পাচ্ছে না, তো সেক্ষেত্রে তাদের নতুন আবেদন করতে হবে। তারা নতুন আবেদন কবে করবে, টাকা কবে পাবে? দেখুন, যখন কিন্তু জুন মাসে তাদেরকে টাকা দেওয়া হবে সেই সঙ্গে নতুন পোর্টালের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই সময়। তারপরে সেখানেই অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে অনলাইন আবেদন করতে হবে এই যুবশক্তি ভরসা কার্ডটা তৈরি করে। তারপর কিন্তু আপনি যদি যোগ্য হন বা এলিজিবল হন সেক্ষেত্রে আপনাকে যে প্রতি মাসে 3,000 টাকা করে প্রোভাইড করা হবে। তো অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন এই যে যুবশক্তি ভরসা কার্ডে এরও কিন্তু জুন মাস থেকে 1 জুন থেকে টাকা দেওয়া শুরু হবে। কারা পাবেন? যাদের কিন্তু যুবসাথীতে যাদের নাম ছিল, ঠিক আছে, তাদের কিন্তু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তাদের কিন্তু টাকা বর্তমানে দেওয়া হবে, ঠিক আছে। এবার যাদের কিন্তু যুবসাথীতে নাম ছিল না বা আবেদন করেননি অথবা টাকা বর্তমানে পায়নি, তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে, ঠিক আছে। এর জন্য অনলাইন পোর্টাল কিন্তু চালু হবে খুব শীঘ্রই জুন মাস থেকে। এবার যখন কিন্তু অনলাইন আবেদন চালু হবে তখন তো অবশ্যই স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন, আপনারা কীভাবে যে ফর্ম আপলোড করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়াটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো এই আজকে আপডেট ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।